দিতে পারবে না। হামিম গ্রুপ যেটা দিতে পারবে ওই পাশের ভিনটেজ সেটা দিতে পারবে না। ভিনটেজ যেটা দিতে পারবে ওয়াইকে সেটা দিতে পারবে না। কেন? কেউ 6 মাস সাব কন্ট্রাক্ট করে আর কেউ 6 মাস নিজের অর্ডার করে। তারপরে বড় বায়ার না হলে পয়সাও ভালো দেয় না। তো সে তো আর 50 টাকা দিতে পারবে না। যদি আইন করে দেয় ও তো তালা চাবি দিয়ে চলে যাবে কালকে, যে বিজিবির প্রেসিডেন্ট চালাক বা আজাদ সাহেব চালাক, আমার এটা দরকার নেই। তাহলে কি হলো? সিদ্ধান্ত হলো যে যা দেয় তার উপরে সে 10 টাকা বাড়াই দিবে। তাহলে কেউ যদি 20 টাকা দিত সে 30 টাকা দেবে, কেউ যদি 40 টাকা দিত সে 50 টাকা দেবে। এটা সবাই শ্রমিক নেতারা মেনে নিল। আর একটা দাবি হলো কি, অ্যাটেন্ডেন্স বোনাসটা বাড়াইতে হবে, হাজিরা বোনাস এটা বাড়াইতে হবে। তো এখানে শ্রম আইনে এটা কোনো নাই। এইটা আমরা কেন দেই? অ্যাটেন্ডেন্স বোনাসটা দেখে বেতন পাওয়ার পরে ও বাড়ি চলে যায়। বেতন পর বাড়ি পড়ার পরেও 3-4 দিন পরে বাড়িতে যায় মা বাবার কাছে টাকা পয়সা দিয়া বা বউরে দিয়ে আইসা 3-4 দিন, ওই 3-4 দিন তো ফ্যাক্টরি প্রোডাকশন শেষ, অর্ধেক প্রোডাকশন অর্ধেক। তখন আমরা শুরু করলাম যে ও যাতে বেতন পাইয়া বাড়ি চলে না যায়, এই জন্যে আমরা বললাম যে হাজিরা যে অ্যাবসেন্ট না করবে, না বইলে অ্যাবসেন্ট না করবে এবং লেটে না আসবে, তাকে আমরা এই অ্যাটেন্ডেন্স বোনাস শুরু করলাম। এখন এক একটা ফ্যাক্টরি এক একজনের দেয়। তো বললাম কেউ কাটিং আছে, হেল্পার আছে, অপারেটর আছে, এক এক ধরনের এক একজন পায়। যে যেটা পায় তার উপরে 225 টাকা। আমরা তো 200 টাকায় উপরে মালিকরা যাবেই না, আর শ্রমিক নেতারাও নামবে না। তারপরে যখন অনেকক্ষণ হয়ে গেল, আমাদের এমপি সাহেব ছিলেন, তখন হলো কে ওখানে আর্মির মেজর জেনারেল ছিলেন, জিওসি, যে মেজর জেনারেল মঈন, উনি 9 ডিবির জিওসি, উনি ছিলেন, আর্মি অফিসার ছিলেন, পুলিশ অফিসাররা ছিলেন, গোয়েন্দা সংস্থার লোক ছিলেন, র্যাব ছিলেন, সবাই ছিলেন। যখন দেখে আলোচনা ভেঙে যায়, তখন শ্রমিক নেতারা বলল জেনারেল মুইন যেটা বলে দিবে এইটা আমরা মেনে নিব। এখন জেনারেল মুইন একবার শ্রমিক নেতাগুলোর দিকে তাকায়, একবার আমাদের দিকে তাকায়। এখন ফাইনালি উনি বললেন ঠিক আছে, আরো 25 টাকা বাড়াই দেন। এই 225 টাকা আরো যে যা পায় তার উপরে আরো 225 টাকা এখন সবাই এই মাসের থেকে পাবে। তাহলে একদিক দিয়ে 10 টাকা করে টিফিন বিল বেড়ে গেল, আর একদিক দিয়ে অ্যাটেন্ডেন্স বোনাস, হাজিরা বোনাস বেড়ে গেল। আর এটা মাসে, অ্যাটেন্ডেন্স বোনাসটা মাসে, আর ওইটা হলো ডেইলি, টিফিন বোনাসটা ডেইলি। তারপরে ওভারটাইম পায়। আবার সুপারভাইজার, লাইন চিফ, সুপারভাইজারদের একটা অভিযোগ, অনেক সময় দেখা যায় কি একটা অপারেটর তার বেতন আর ওভারটাইম নিয়ে সুপারভাইজারের চেয়ে বেশি পেয়ে যায়। তাই সুপারভাইজারের মিজাজ খারাপ, আরে ও হলো আমার অপারেটর, আমি হলো ওর বস, ও আমার চেয়ে বেশি বেতন পায়, ও আমার মানবে কেন? এই জন্য আমরা বলে দিছি কোনো অংশেই একটা অপারেটর যত টাকায় বেতন পায় সুপারভাইজারের বেতন তার থেকে 100 টাকা বেশি হলেও পেতে হবে। এইটা সবাই মেনে নিয়েছে। সুপারভাইজারের বেতন কোনো অংশেই এই অপারেটর থেকে কম হবে না। আর একটা অভিযোগ হলো, এটা হলো আমাদের ফ্যাক্টরির অভিযোগ, পিসির অভিযোগ। সেটা হলো কি যে স্যার আমার গ্রেড তো আগে যা ছিল গ্রেড তো নামাই দিছে, তাহলে আমি তো আগের গ্রেডের তো বেশি থাকলে আরো বেশি বেতন পাইতাম। তা আমি বলে দিছি এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এর মধ্যে আমি হেড অফিস থেকে পাঠাবো। তারা দেখবে তুমি ঘন্টায় কতটুকু প্রোডাকশন দাও, তবে ঘন্টায় যত প্রোডাকশন দাও তোমার বেতন ওই গ্রেড অনুযায়ী হবে। যে আবার আরেকটা অভিযোগ যে স্যার আমি পুরানো অপারেটর, 8 থেকে 10 বছর চাকরি করি, হঠাৎ করে নতুন একটা অপারেটর নিলে বেতন আমার চেয়ে বেশি। এই বৈষম্য থাকবে না। এখন থেকে পুরানোদেরকে মূল্যায়ন করা হবে প্রোডাকশনের ভিত্তিতে। যে যেরকম প্রোডাকশন দেয় তার গ্রেড ওই রকম হয়ে যাবে। এইটা আমার জন্য, সব ফ্যাক্টরির জন্য। এখন কথা হলো যে ভাই এই গত মাসে কাজ হয় নাই, এই মাসে কাজ হয় নাই, শতকরা 76টা ফ্যাক্টরিতে বেতন দিতে পারে নাই। এখন যে অবস্থায় চলছে প্রত্যেকটা মালিক অনির্দিষ্টকালের জন্য
ফ্যাক্টরি বন্ধ করে দিছে, যে আমরা ফ্যাক্টরি চালানোর মতো অবস্থা নাই, যাক যাক আল্লাহ যা ভাগ্যে রাখছে। তো কেন একটা ফ্যাক্টরি নিজের চোখের সামনে যে ওয়ার্কার এই ফ্যাক্টরিতে তার রুজি হয়, সে এই ফ্যাক্টরি যদি ভাঙতে পারে, এই তার সহযোগিতায় পাশের ফ্যাক্টরি থেকে এসে তার সামনে ভাঙে, সে প্রতিবাদ করে না, তাহলে এই ফ্যাক্টরি আর চালাই লাভ নেই। যে ফ্যাক্টরির মধ্যে আল্লাহ তাআলা এই রুজি বন্টন করে, তার সামনে বাইরের থেকে লোক এসে যে ফ্যাক্টরি ভাঙতে পারে, তাহলে এই ফ্যাক্টরি আর চালাবো না। এই জন্য মালিকরা অনির্দিষ্টকালের জন্য ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করছে, শুধুমাত্র এই এলাকায়, আর অন্য এলাকায় চলবে। তাহলে এই আপনার আমার প্রতি দায় দায়িত্ব আসে না? এলাকার বাড়িওয়ালা, এই এলাকার যারা মুরব্বী আছি, বাড়িওয়ালা আছি, সাধারণ মানুষ, আপনার উপরে দায় দায়িত্ব আসে না? তাইলে আপনারাই সিদ্ধান্ত নেবেন, আপনার বাড়িতে যে ভাড়াটে থাকে, যে ছেলেটা থাকে, তাকে বাবা এই প্রতিষ্ঠান রক্ষা করলে তোরও সুবিধা, আমারও সুবিধা। তোর যদি কোনো অসুবিধা থাকে, মালিক তো মেনে নিছে, আবার 6 মাস পরে 3 মাস পরে আবার দরকার হলে কথা কবি, দরকার তোদের পক্ষে যে আমরা কথা বলবো, কিন্তু এই প্রতিষ্ঠানকে ধ্বংস করিস না। কাস্টমাররা তারা অলরেডি বুঝে ফেলাইছে এই আসলিয়া